শৈব দয়া কারাগারের জ্বালা কেমন করে শৈব দয়া কারাগারের জ্বালা বিপদ হইতে উদ্ধার করো আমারে দয়া কেমন করে সইব রে দয়া তুমি বলে দাও আমি তো কি করতে পারি। বন্ধুর আশায় পাগল হইয়া জ্বলছি যৌবন জ্বালা তুমি বলে দাও আমি কি করব। বন্ধুর আশায় যৌবন জ্বালা জ্বলছি যৌবন জ্বালা এখন আমি বন্দী হইয়া কান্দি তোমার কাছে রে কেমন করে সইব রে দয়াল রে আর কাঁদিস না রে বোন, তোর কান্না আমার আর সহ্য হচ্ছে না রে বোন। যা যা তোকে আমি মুক্ত করে দিলাম রে বোন, মুক্ত করে দিলাম, আর কাঁদিস না। কাদের ভাই বলো বোন। সত্যি সত্যি তুমি আমাকে মুক্ত করে দিলে কাদের ভাই? সত্য মিথ্যা তা আমি এখনো বলতে পারবো না রে বোন। কাদের ভাই জলদি করে চলে যা না রে হারামি কুত্তার বাচ্চা আইলে তোরে আমি বাঁচাইতে পারবো না রে বোন। কাদের ভাই আমি যদি চলে যাই তাহলে তোমার উপায় কি হবে কাদের ভাই? আমার আমার যা হবার হবে। কাদের ভাই আমি মরে গেলে এই রাজ্য দুর্বিন্দু মান ক্ষতি হবে না রে বোন। আমার মতন শত শত কাদের জন্ম হবে বোন। কিন্তু তোমার কিছু তোমার যদি কিছু হয়ে যায় রে বোন, কাদের ভাই এই রাজ্যের অনেক বড়ই ক্ষতি হয়ে যাবে রে বোন। কাদের ভাই জলদি করে তুই চলে যা রে বোন, জলদি করে চলে যা। ঠিক আছে আমি চলে যাচ্ছি কাদের ভাই। আসুন আসুন কাজী সাহেব, কাজী সাহেব আসুন আসুন আমার সাথে। কোথায় গো মামুনি? তাড়াতাড়ি আসো, বিয়েটা পরে দিই। আমার হাতে সময় নাই, আরো দুটো বিবাহ বাকি আছে। জলদি করে চলে আসো।
জলদি করে চলে আসো। যাবো কাদের কার কাদের খা আমার ময়না পাখি কোথায় আমার ময়না পাখি কোথায়? কাদের কার আমি ময়নাকে মুক্ত করে দিয়েছি। মুক্ত করে হ্যাঁ, দিয়েছিস? মুক্ত করে দিয়েছি। হারামের বাচ্চা কি করলি? কি করলি তুই খাদের খা হারামির বাচ্চা? তুই আমার কলিজার আঘাত করেছিস। সিংহের মুখে তুই তুই আমার সিংহের মুখের খাবার কেড়ে নিয়েছিস। তোকে আমি মেরে ফেলবো রে খাদের কা। বল বল হারামির বাচ্চা, আমার ময়না পাখি কোথায়? ও কোথায় গিয়েছে ও কোথায় গিয়েছে আমি জানি না। তা আমি জানি না। কাঠের কা। তাহলে এক বাপের বেটা হলে খুঁজে বাহির কর। খুঁজে গিয়ে বাই কর। আমো সালাম তো খামোশ খামোশ হারাম কর। তুই আমার কলিজায় হাত দিয়ে তুই তুই আমার এই কলিজায় হাত দিয়েছিস। মেরে ফেলবো রে কাদের তোকে আমি যে মেরে ফেলবো, তোকে আমি মেরে ফেলবো রে খাদের খা। ভালোই বলে বলছি ভালোই বলছি। বল আমার রেহানা কোথায় গেছে বল বল আমার রেহেনা কোথায়? আমি জানলেও বলবো না। আমি তো বলছি আমি জানলো বলবো না। কাদের কা। আমি কোনো ঝামেলার মধ্যে নাই। আমি কোনো এই ঝামেলার মাঝে নাই। আমি এখান থেকে পালাই। এখন আমি এখান থেকে পালাই। নিজে ভাবতে পারবে নিজে বাপলে বাপের নাম। সব শয়তানের নানা শ্বশুর। সব শয়তানের নানার শ্বশুর। তাই আমি চলে যাই। এখন আমি চলে যাই। যাবো। বেঈমান কাদের কা? বেঈমান বেঈমান খাদের খা। তুই আমার মাথা আগুন জ্বালিয়ে দিয়েছিস। তুই আমার মাথায় আগুনে ধরিয়ে দিয়েছিস। আমার এই মাথা কোনো কাজ করছে না। বল কাদের কা। রেহানা কোথায় গিয়েছে রেহেনা কোথায় গিয়েছে? জানি না। আমি জানি না। জানলেও বলবো না। আর জানলো আমি বলবো না। ভাই কাদের জানলেও বলবি না? ভাই কাদের? আমি তোর এই দুটি হাত ধরে মিনতি করছি কাদের। একবার বল আমার ময়না পাখি কোথায়? তোকে আমি মুক্ত করে দেব। তুই তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। বল রেহানা বল রেহেনা কোথায়? বলছি তো আমি জানি না। বলছি তো আমি জানি না। কাদের! ওরে বেঈমান, ওরে কুত্তা, ওরে হারামখোর, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। আমি আঙ্গুলি ভাঁকা করে শরমের বাচ্চা। মাথা পা রাখে বল রেহানা কোথায়? বল বল রেহানা কোথায়? বল আমার রেহেনা কোথায়? বল। একটু পানি। একটু পানি। কাদের আমি তোকে সব কাদের আমি যে তোকে সর্বধি বানিয়ে খাওয়াবো। একবার বল আমার রেহেনা কোথায়? জানি না। আমি বলছি তো জানি না। বল আমার রেহেনা কোথায়? আল্লাহর গজব পড়বে। তোর উপর আল্লাহর গজব পড়বে। আরে কোথায় যাবি হারামজাদি? পালিয়ে তুই কোথায় যাবি হারামজাদি? আর কত বন জঙ্গল? পাহাড় পর্বত বন জঙ্গল আমি তোকে তন্ন করে খুঁজে বাহির করব। যতক্ষণ আমি তোমার দেখা না পাবো ততক্ষণ আমার এই প্রাণের শান্তি নেই, আমার প্রাণের শান্তি নেই। ময়না, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। ও ওসমান ভাই, তুমি ভয় নেই বোন, চুরি ডাকাতি করে তোর জন্য আমি খাবার আনবো না, হালাল পথে রুচি করে তোর জন্য আমি খাবার নিয়ে আসবো। সারাদিন রিক্সা চালিয়ে যা পাই তাহা দিয়ে
তোমার বরণ পোষণ করিতেছি। প্রয়োজন হলে তোমার জন্যে আমার গায়ে রক্ত বিক্রি করব, তবু তবু আর এই অসৎ পথ থেকে আমি আমি ভালোবাসার অমর্যাদা করব না ময়না, অমর্যাদা করব না। ওসমান ভাই, আমার কাছে এসো ওসমান ভাই। আমার নয়ন দিয়ে তোমাকে দেখতে পারবো না, কিন্তু আমার অন্তরের নয়ন দিয়ে তোমার তোমার মায়াবী মুখটা যে আমার দেখতে ইচ্ছা করছে। ময়না, আমি পাক রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তোমার মনের আশা পূর্ণ করে। একটি কথা মনে রাখিস ময়না, আমি সবার কাছে গুন্ডা, কিন্তু কিন্তু তোর কাছে আমি গুন্ডা নই ময়না, তোর কাছে আমি গুন্ডা নই। তোমার আমার ভালোবাসা ফুলের মতো পবিত্র। আমার ভালোবাসা গারান, আমার ভালোবাসা রক্ষার্থে আমার জীবন ফিরিয়ে দিব। তবু আমার ভালোবাসা আমি রক্ষা করব ময়না, রক্ষা করব, রক্ষা করব। মানুষ চিনতে আমি ভুল করেছি। যাহাকে ঘৃণা করেছিলাম সে হলো আজ আমার বিপদের সাথে। দোষিনা সিহিনারে বন্ধু, ও বন্ধু দোষিনা তো মারে। আপন দোষে সভারাইলা, ওরে বন্ধু দোষ দিব কাহারে রে বন্ধু, ও বন্ধু দোষী না তু মারে। মাতা ছাড়লাম পিতারে ছাড়লাম, ছাড়লাম সোনার মোহরি। মাতা ছাড়লাম পিতারে ছাড়লাম, ছাড়লাম সোনার মোহরি। তুই বন্ধুর লাভ দিয়া এখন অন্ধ হইয়া ঘুরি রে বন্ধু, ও বন্ধু দোষী না তোমারে। ময়না চলে আয়, তোমার খাবার নিয়ে এসেছি। চলো মাসিমার বাড়িতে বসে একসাথে খাবো। তাই চলো ভাই, তাই তাই চলো। চলো। আর যে আমি চলতে পারছি না। হে দয়াময়, তুমি তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে সাহায্য করো। এখন আমি কোন পথে যাব? আর যে আর কোনো পথ খুঁজতে হবে না সুন্দরী, আমরাই তোমার পথ খুঁজে বাহির করে দিব।
ময়না পাখি। কে তোমরা? কে কে তোমরা? খালি আমরা ডাকা। আমরা ডাকাত, ডাকাত? আমরা তোমার জীবন সাথী। আমার কাছে তো টাকা পয়সা কিছুই নেই। আমার কাছে তো টাকা পয়সা কিছুই নেই। খালি আছে সুন্দরী। আছে সুন্দরী, কি আছে? তোমার কাছে অনেক কিছু আছে। তোমার কাছে অনেক কিছু আছে। তোমার কাছে যা আছে তোমার কাছে যা আছে রাজ ভান্ডারেও নেই। তা রাজ ভান্ডারেও নেই। চলো আমাদের সাথে। চলো আমাদের সাথে। না না, কোথায় যাবো? আমি কোথায় যাব? কি চাও তোমরা আমার কি চাও তোমরা আমার কাছে? কাছে? তুমি এখনো বুঝতে পারছো না? তুমি এখনো বুঝতে পারছো না সুন্দরী, আমাদের সাথে চলো। আমাদের সাথে চলো। আমরা তোমার সাথে দুই নাচে গানের আনন্দ ফুর্তি করব। আমরা তোমার সাথে একটু নাচে গানের আনন্দ করতে না না, চাই। ভয় নেই ময়না পাখি। ভয় নেই ময়না পাখি, তোমাকে অনেক টাকা দেব। আমি তোমাকে অনেক টাকা দেব। তোমাকে দিয়ে আমার মনটা একটু উতাল। তোমাকে দিয়ে আমার মনটা উতাল পাতাল করে দেব। ময়না পাখি, আলিয়া, শোনো ময়না পাখি, তোমাকে অনেক টাকা দিব। আমরা তোমাকে অনেক টাকা দেব। তার বিনিময়ে আমরা তোমার সাথে তার বিনিময়ে আমরা না, তোমার সাথে একটু করতে চাই। চুপ করে ইবলিসের দল। চুপ কর, চুপ কর ইবলিসের দল। তোদের কি মা বোন নেই? সব যদি মামুদ হয় তাহলে শাদি করব কাকে? শয়তান! দূর হয়ে যা, দূর হয়ে যা শয়তান, আমার সামনে থেকে দূর হয়ে যা। সাবধান। সাবধান নারী, চোখ নিচে নামিয়ে কথা বলো। বেশি বাড়াবাড়ি করলে আর বেশি বাড়াবাড়ি করলে ওই পেটের ভিতর থেকে বুড়িটা বাহির করে দেব। আমাদের সাথে চুপচাপ আমাদের সাথে চলে যাও, না তোমার পিস্তলের গুলিতে তোমার মাথাটা আমি উড়িয়ে দিব। তোমাদের পায়ে ধরে আমি বলছি, আমাকে তোমরা ছেড়ে দাও, আমাকে তোমরা ক্ষমা করো। কালিয়া, কালিয়া! সদর হারামজাদিকে ওই হারামজাদিকে চুলের মুঠি ধরে আমার আস্তানায় নিয়ে যাও। কিছু শোনার এত কিছু শোনার আমার সময় নেই। আমার পাগল মনটাকে একবার শান্ত করো। আমার পাগল মনটাকে একেবারে শান্ত করতে হবে। হ্যালো সর্দার, না না, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে শয়তান, আমাকে ছেড়ে দে। ছেড়ে দেব। শয়তান, একটি অসহায় নারীর হাত ধরে টানাটানি করছিস। ওকে ছেড়ে দে বলছি। ওকে ছেড়ে দে বলছি, নতুবা তোর হাতটা আমি কেটে ফেলবো। নতুবা তোর হাতটা আমি কেটে ফেলে দেবো। না, হুসেন, হুসেন, হোসেন, হোসেন, আমাকে বাঁচাও। তুমি তুমি আমাকে বাঁচাও হোসেন, তুমি আমাকে বাঁচাও। শাহজাদি, শাহজাদি, তুমি কেমন করে তুমি কেমন করে এখানে এলে? ওরে ওরে দোস্ত, ওরে ওরে দস্যুর দল, তোরা আমার রেহানার গায়ে হাত দিয়েছিস, তোদের আর রক্ত- তোদের আজ রক্ষা নেই। সাবধান, চুপটা। সাবধান চক্রা, যদি পারে মায়া তাকে আমাদের শিকার আমরা। তাহলে আমাদের শিকার আমাদের হাতেই তুলে দে। এখান থেকে চলে যাও। তুমি এখান থেকে চলে যাও। তুমি তুমি এখান থেকে চলে যাও, তোকে এখানে হত্যা করো। নতুবা তোমাকে এখানে হত্যা করা হবে। হুঁশিয়ার, দস্যু, হুঁশিয়ার, হুঁশিয়ার, চক্রা, হুসেনকে হত্যা করা তো হোসেনকে হত্যা করা এত সহজ নয়। আজ তোর আমার হাত থেকে- আজ তোরা আমার হাত থেকে কেউ রক্ষা পাবে না। আলিয়া, সাবধান। সাবধান! সর্দার হুকুম করেন, সর্দার হুকুম করেন, শালাকে একেবারে খতম করে শালাকে একেবারে খতম করে দিন। দে। আইরে দস্যু, তবে আয় দস্যুর দল, ওই শয়তান! তোকে কে- এখন তো তা করবে। হুঁশিয়ার, চক্রা! এখনো সময় আছে। আমার শিকার আমার হাতে দিয়ে ভালোই ভালো এখান থেকে পালিয়ে যা, নতুবা তোকে এখানে হত্যা করা হবে। তবে আয় রে হারামখোর।
চলো প্রাসাদে গিয়ে তোমার সব কথা শুনবো আমি। ঠিক আছে। উজির সাহেব, বলুন। জানতে পারলাম লোকের মুখে জানতে পেলাম বিজয়পুরে সুলতানকে সেনাপতি জাফর আলীকে বন্দী করে বিজয়পুর সুলতানকে জফর আলীকে বন্দী করে রেখেছে। আরো শুনে সুখী হবেন জাহাপনা। আরো শুনে সুখী হবেন জাহাপনা। আলম একজন নারীর প্রেমে পাগল হয়ে আলম একজন নারীর প্রেমে পাগল হয়ে মনে মনে ঘুরিতেছে। মনে মনে করিতেছে। ওদের দুঃখ দেখিয়া ওদের দুঃখ দেখিয়া আমরা আনন্দিত হব। আমরা আনন্দিত হব। তা হয় না উজির তা হয় না উজির সাহেব। ওদের বিপদের সময় ওদের বিপদের সময় ওদের পাশে থাকা আমাদের ওদের পাশে থাকা আমাদের উচিত। ওরা তো আমাদের বিরাট ক্ষতি করেছে জাহাপনা। ওরা যে আমাদের বিরাট ক্ষতি করেছে জাহাপনা। আমাদেরকে অনেক অপমান করেছে। আমাদেরকে অনেক অপমান করেছে। ওরা আমাদের ক্ষতি করেছে। ওরা আমাদের ক্ষতি করেছে, আমরা এখন তাদের উপকার করব। আমরা এখন তাদের উপকার করিব। এটাই মানুষের ধর্ম। এটাই যে মানুষের ধর্ম। তাই করতে হবে আব্বা হুজুর। তাই করতে হবে আব্বা হুজুর, তাই করতে হবে। হোসেন, তাই করতে হবে আব্বা হুজুর, তাই করতে হবে। জাফরের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। জাফরের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। জাফরের বিরুদ্ধে কেই নারী, কে এই নারী? কি তার পরিচয়? কি তার পরিচয়? ও হলো বিজয়পুরের ও হলো বিজয়পুরের সুলতান সাহেব। সুলতান শাহের একমাত্র রাজকন্যা। জাফরের অত্যাচারে জাফরের অত্যাচারে দেশ থেকে পালিয়ে এসেছে। দেশ থেকে পালিয়ে এখানে এসেছে। দেন, আমাকে একটু আশ্রয় দিন। আমাকে একটু আশ্রয় দিন জাহাপনা। আপনি ছাড়া আমার আপন। আপনি ছাড়া আমার আপন বলতে যার কেউ নেই। কেদনা মা লক্ষ্মী, কেদো না মা লক্ষ্মী, আমি তোমাকে আশ্রয় দিলাম। আমি তোমাকে আশ্রয় দিলাম। তোমার কোনো ভয় নেই। তোমার কোনো ভয় নেই। জাহাপনা, আমি জীবিত থাকতে আমি জীবিত থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। তোমার কোনো ক্ষতি হবে না। যাও হোসেন, যাও বাবা হুসেন, শাহাদাদিকে নিয়ে শাহী মর্যাদা দিয়ে শাহী মর্যাদা দিয়ে অন্দর মহলে নিয়ে যাও। তাই করছে আব্বা হুজুর। চলেন শাহজাদি। সাহেব, দেখেছেন উজির সাহেব, কিছুদিন আগে ওরা আমাদের ধ্বংস করতে এসেছিল। কিছুদিন আগে ওরা আমরা ধ্বংস করতে এসেছিল, তোরাই আমার কাছে আশ্রয় দিল। আর আজ এরা আমার কাছে আশ্রয়ের জন্য এসেছে। কুদার খেলা বুঝা বড় দায়। আপনা কি করা উচিত? এখন আমাদের কি করা উচিত? জাফরের বিরুদ্ধে যুদ্ধের ব্যবস্থা করুন। অচিরে আমরা বিজয়পুর আক্রমণ করব। তাই হবে জাহাপনা। বলেন জাহাপনা, আপনার বিশ্রামের চলেন। প্রয়োজন। তাই চলেন উজির সাহেব। হে দয়াময়, জানি না আমার মা বাবা কেমন আছে। হে আল্লাহ, তুমি আমার মা বাবার সহায় থেকো, সহায় থেকো। ঘরে এসো, কাছে বসো, ও পরাণের বন্ধু। ঘরে এসো, কাছে বসো, ও পরাণের বন্ধু।
বন্ধু আমরা এখন অন্দর মহলে চলে যাই। ঠিক আছে। তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। ওসমান ভাই, তুমি আমার জন্য যা করলে তা যে আমার বুকের ভিতর ইতিহাস হয়ে থাকবে, তাই আমার অনুরোধ তুমি একটা বিয়ে করো ভাই। বিয়ে? আমি? আমায় হাসালে ময়না, আমি মূর্খ মানুষ। বিয়ে কাকে বলে আজ পর্যন্ত আমি জানতেও পারলাম না, বুঝতেও পারলাম না। তবে একটি কথা আমার জানা আছে ময়না, আমি একটি মনকে ভালোবেসে তাহার ছবি আঁকিয়া আমার এই বুকের মধ্যে রেখে দিয়েছি। যতদিন বাঁচবো সেই ছবি বুকে নিয়ে বাঁচবো। ওসমান ভাই, অন্য কোনো ছবি নয় ময়না, অন্য কোনো ছবি নয়। ওসমান ভাই, ময়না, এখন আমি কি করব তা যে আমি ভেবে পাচ্ছি না। আমি কেমন করে তোমার ভালোবাসার ঋণ পরিশোধ করব ওসমান ভাই? আমি যে একজনের বিবাহিত স্ত্রী। অতীতের সব কথা ভুলে যা ময়না। আল্লাহ পাকের এই মহান দুনিয়াতে কোনটা ভালো আর কোনটা মন্দ তাহা আমি কখনো বুঝতে পারিনি, জানতেও পারিনি। তবে একটি কথা আমি আজও জানতে পেরেছি, আল্লাহ পাকের এই দুনিয়াতে একজন সতী নারী পারে তাহার পবিত্র ভালোবাসা দিয়ে অসৎ পথে থাকা একটা ব্যক্তিকে তুলে এনে তার সাথে সুখে সংসার করতে। আবার সেই নারী পারে তার কান্নাগিনী রূপ ধারণ করে একটা সৎ পথে থাকা ব্যক্তিকে অসৎ পথে ফিরিয়ে দিলে তার সুখের সংসার ভেঙে চুরমার করে দিতে। ওসমান ভাই, নারী যেমনি মায়ের জাতি তেমনি নারী কান্নাগিনী, কালসাপিনী। ওসমান ভাই, আমি যে এখন নিরুপায়, আমার যে সকল রাস্তাই বন্ধ। নারে পাগলি, তুই যাহা ভাবছিস আমি যে তা নই। তোমার কাছ থেকে আমি যতটুকু ভালোবাসা পেয়েছি তাতেই আমার জীবন ধন্য, আর কিছু চাওয়ার নেই ময়না। তবে একটি কথা আমি তোকে বলে যাই, যদি কোনোদিন জানতে পারিস এই উসমান নামের গুন্ডাটা কোনো এক রাস্তার ধারে পড়ে মরে রয়েছে, সেদিন অন্তত তোর দু চোখের ঝোলে ফেলিস ময়না। সেদিনই আমার এই অতীপ্ত আত্মাটা শান্তি পাবে ময়না। আমি মরে গিয়েও শান্তি পাবো ময়না, আমি মরে গিয়েও শান্তি পাবো। ওসমান ভাই, ময়না, তুমি আমাকে মেরে ফেলো ওসমান ভাই, আমি যে আর সইতে পারছি না। তখন চিৎকার করে বলিস, উসমান সবার কাছে গুন্ডা হলেও আমার কাছে একজন সৎ মানুষ। তাতেই আমার জীবন ধন্য ময়না, আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য। ওসমান ভাই, ভুল বুঝে চলে গেল, আমি কেমন করে বুঝবো? ময়না তোমার আছে, তোমারই থাকবে, অন্য কোথাও যাবে না। বহুদিন পর তোমাকে পেয়েছি, এখন তোমার কাছ থেকে আমি আমার পাওনাটুকু আদায় করে নিব। সেদিন তুমি আমাকে পাখি দিয়ে চলে গিয়েছিলে, আজ কোথায় পালাবে সুন্দরী? কে তুমি ভাই? আমাকে চিনতে পারলে না ময়না সুন্দরী? আমি সেই কালাম ডাকাত, সেদিন তুই আমাকে ধোঁকা দিয়েছিলি, আজ তোকে কে রক্ষা করিবে? আমার কাছে কি চাও?
আমি হচ্ছে একজন অন্ধদিন ভিখারি। তোমাকে যে আমার ভীষণ প্রয়োজন, তোমাকে আমার আস্তানায় নিয়ে যাব, সেখানে নিয়ে গিয়ে আমার পাওনাটুকু আমি আদায় করে নেব। তোমাকে তোমাকে আমার মনের রাজরানী বানাবো। আল্লাহর দোহাই লাগে ভাই, তুমি আমাকে মুক্তি করে দাও। কি? তোমাকে যে আমার মহলে নিয়ে যাব, আমার বহু দিনের যৌবন পিপাসা তোমাকে নিয়ে আমি মিটাবো। চলে এসো তুমি আমার সাথে। না না, হুঁশিয়ার কালাম, আমার ময়নার হাতটা ছেড়ে দে বলছি। ওসমান! ওসমান! আমার পথ ছেড়ে দে বলছি। আমার শিকার আমার হাতেই তুলে দে। খালাম, আমি উসমান বেঁচে থাকতে দুনিয়ার এমন কোন শক্তি নেই যে আমার ময়নার গায়ে হাত দেয়। তুই আমার ময়নার গায়ে হাত দিয়েছিস উসমান, তুই তুই আমার কলিজায় আঘাত করেছিস কালাম। আমি তোর হাতটা কেটে ফেলবো কালাম, আমি তোর হাত কেটে ফেলবো। ওসমান! ভালোই ভালোই বলছি, আমার পথ তুই ছেড়ে দে, নইলে তোকে কেটে টুকরো টুকরো করে ওই পত্রিকার কুকুর দিয়ে ভক্ষণ করাবো। হুঁশিয়ার বদমাশ! উসমানকে তুই এখনো চিনতে পারিসনি। উসমান হলো একটা জ্বলন্ত আগুন। আজ আজ সেই আগুনে তোকে আমি জ্বলে পড়ে আংরা করে ছাড়বো। সাবধান উসমান! চুপ! কালাম সর্দারকে তুই চক্রাঙ্গ হয়েছিস। কালাম হলো একটা জ্বলন্ত বারুদ। তাই তো তোকে ভালোই ভালোই বলছি, আমার সম্মুখ থেকে চলে যা, নতুবা তোকে আমি পিস্তলের গুলিতে হত্যা করিব। তবে রে হারামখোর! আলিয়া! ভাই, ওসমান ভাই, আলিয়া! একি একি একি, আমি যে কোনো কথাই শুনতে পাচ্ছি না। কোথায় গেল ময়না, ওসমান ভাই? আমি তোমাকে ছেড়ে জন্মের মতো চলে যাচ্ছি। আর আর কোনোদিন আমি তোমাকে বিরক্ত করব না। তোমাকে কথা দিয়েছিলাম আলমকে আমি তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো, তা তা আমি পারলাম না ময়না। আমাকে তুমি ক্ষমা করো ময়না। ওসমান ভাই, আমি যে চলে যাচ্ছি ময়না। চাই না, চাই না আমি আলমকে, ওসমান ভাই, চাই না, চাই না আমি রাজরানী হতে। আমি আমি শুধু তোমাকেই চাই। তুমি আমার ভালোবাসা, তুমি আমার মনের রাজা। ময়না, আমার সময় শেষ ময়না। তুমি তুমি চলে যাও এই পবিত্র ওলি আল্লাহর মাজারে, সেখানে গিয়ে আল্লাহকে তুমি ডাকো ময়না। আমি আমি চলে যাচ্ছি ময়না, আমি চলে যাচ্ছি, আমি ওসমান ভাই। আমি চলে যাচ্ছি ময়না, আমি চলে যাচ্ছি। একি ওসমান ভাই, হ্যালো ওসমান ভাই, কথা বলো ওসমান ভাই। আমি যে তোমাকে জীবন দিয়ে ভালোবাসি, আমি তোমারই আছি, সারা জীবন তোমারই থাকবো। তুমি আমার জীবন মরণ। হে কি কথা বলছে না কেন ওসমান? আমি তোমার ভালোবাসার ময়না ডাকতেছি ওসমান। একবার আমাকে ময়না বলে ডেকে তোমার বুকে জড়িয়ে নাও। একবার আমাকে বউ বলে তোমার মনের বাসনা পূরণ করো ওসমান। ওসমান, ওসমান! কাঁদিস না তুই নয়ন
হুজুর, ওসমান যে আমার সঙ্গে কথা বলছে না, আমাকে ভুল বুঝে অভিমান করে চলে গেল। যে চলে যায় সে যে আর কখনো ফিরে আসে না। ওর স্মৃতিটুকু বুকে নিয়েই বাঁচতে হয়। চল ময়না, ওর দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। আমার সাথে একটু ধর, ওকে পবিত্র অলির মাঝারে দাফন করতে হবে। তাতে ওর স্মৃতিটুকু সারা জীবন মানুষের মনে থাকবে। আমি যে আর চলতে পারছি না। দয়াল রে, তোর কণ্ঠে ডাকি তোমারে, তোর কণ্ঠে ডাকি তোমারে, বিপদ হতে দয়াল নাম দেখা আমারে, কাতর কণ্ঠে ডাকি তোমারে। সবার কাছে শুনি আমি তুমি অতি দয়া ধনী গো। সবার কাছে শুনি আমি তুমি অতি দয়া ধনী গো। বিপদ হতে রক্ষা করো দয়াল
চাই না, সিংহাসন চাই না, তুমি আমার ময়নাকে আমার বুকে ফিরিয়ে দাও দয়াল। কি গাইছি এই গান, কার এই কণ্ঠ? এই তো এই তো এই তো আমার ময়না। কে 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 তুমি? আমাকে আমাকে তুমি চিনতে পারলে না ময়না? আমি যে তোমার ভালোবাসার আলম। আলম, তুমি তুমি এতদিন কোথায় ছিলে আলম? আজ 12 বছর যাবত আমি এই বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। আমি আমি কোথাও তোমার সন্ধান খুঁজে পাচ্ছি না। আজ এই পবিত্র আল্লাহর ওলির মাঝারে, হে আল্লাহর ওলির উসিলা, আমি তোমাকে খুঁজে পেয়েছি। ময়না, তোমার এই অবস্থার জন্য আমি দায়ী ময়না, আমি দায়ী। চলো চলো ময়না, আমরা এই আল্লাহর ওলির মাঝারে গিয়ে ফরিয়াদ করি। ঠিক আছে, তাই চলো। রোহে রহমান, তুমি দয়া করো। হে রহিম রহমান, হে সর্ব শক্তিমান, আমার দয়া পূর্ণ কর আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আমার দয়া পূর্ণ কর আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। তুমি রহিম, তুমি করিম, তুমি হও গো জগৎপতি, দয়া যদি নাহি কর হবে আমার কিবা গতি। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তোমাদের প্রার্থনা আল্লাহ পাক কবুল করেছে, তাই তো আল্লাহ পাকের হুকুমে আমি এসেছি তোমাদেরকে সাহায্য করতে। এসো তোমরা আমার কাছে, আমি এক্ষুনি ময়নার চোখ ভালো করে দিচ্ছি। এইবার ধীরে ধীরে তুমি চোখটা খুলো তো। হ্যাঁ, আমি আমি ভালো হয়ে গেছি ময়না, এই তো আমি সবকিছু দেখতে পাচ্ছি। তুমি ভালো হয়ে আমি এখন গেছো ময়না? সবকিছু দেখতে পাচ্ছি। তুমি সব হ্যালো? দেখতে পাচ্ছ? আলো, এই তো আমি তোমাকে দেখতে পাচ্ছি। আলো, আমার আলো,